কালবৈশাখীর তাণ্ডবে নাজেহাল আগরতলা শহর সহ সন্নিহিত জনপদ। যদিও খবর নিয়ে জানা যায় শুধুমাত্র রাজধানী নয়, গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় আজ সকালের কালবৈশাখীর রীতিমতো তাণ্ডবলীলা সংঘটিত করেছে। সর্বশেষ সংবাদ অনুযায়ী রাজ্য জুড়ে আকাশ রয়েছে কালো মেঘে পরিপূর্ণ। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর রাজ্যের বিভিন্ন জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণের সতর্কতা জারি করেছে। এদিকে আগরতলা শহরের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে জনবহুল এলাকাগুলোর মধ্যে কালবৈশাখী তাণ্ডবের পরে বড় বড় গাছ ভেঙে পড়েছে। ঘন্টার পর ঘন্টা রাস্তায় আটকে থাকতে দেখা গেছে বিভিন্ন প্রকারের যানবাহন থেকে শুরু করে পথ চলতি সাধারণ মানুষদের। এই তালিকায় বিভিন্ন স্কুলমুখী গাড়িগুলিকেও দেখতে পাওয়া গেছে। বিরাট এলাকা জুড়ে বিদ্যুৎ বিভ্রাটের সংবাদ সামনে এসেছে। সকালের কালবৈশাখীর পর থেকে সর্বশেষ সংবাদ পর্যন্ত একটা বিরাট এলাকা এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন, যদিও নিগমের তরফ থেকে দাবি করা হয়েছে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য প্রয়াস অব্যাহত। তবে এটা ঘটনা যেভাবে শহর আগরতলার বিভিন্ন জনবহুল এলাকাগুলোর মধ্যে কালবৈশাখীর তাণ্ডবে বড় বড় গাছগুলো উপরে গিয়ে রীতিমতো অস্বস্তিকর পরিবেশ তৈরি করেছে, তার পরিপ্রেক্ষিতে অনেকেই প্রশ্ন তুলছেন আগাম কেন সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ হিসেবে জনবহুল জায়গার গাছগুলোর বিশেষ ভাবনা চিন্তা করল না প্রশাসন। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। আমি আগরতলা সাউজনাম বাইকটা বাড়িতেছি, আমি লাইন আমরা রেবোট ওই বুকিং করছিলাম, বুকিং করতে করে দেখছিল এমনটা বৃষ্টি হয়েছে আইসা বলে ওই দিক থেকে বাইয়ার টোটা বেটা গেছে সামনে আইয়া সাইড চলে দাঁড়ায় যাবো গা। তো এমনটা বাইরে আবার কি আইসা বেড়া ও সাইড চলে গেছে, এমন তুফান আছে, এই তুফানে গাছটা পড়ছে। আমরা রানিং টোটোর ভিতরে আসলাম, অভ্যাসবালা ভাগ্যবালা বাইচে গেছি গা। এই গাছের টুমটা পড়লে শেষ আসলাম। এমনি আপনি বাসা কোন জায়গায়? আমার বাসা এটা সাউথ জনগর, দক্ষিণ জনগর। আপনি কই যাইতে আসলেন? আমি যেতে আসলাম আর কেন আরডি ব্লক স্টোর। কতজন আসলেন আপনারা এই গাড়িতে? আমি আমার অটো ড্রাইভারে আসলাম, আর কেউ আসলাম।